এত কাঁদতাম, মানে কি বলবো তোমাদের, ধরো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হায়ার্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি স্নেহা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মানছি প্রচুর দিন গ্যাপে গ্যাপে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়, মানে অনেক দিনই গ্যাপ পড়ে যায়। কি করব, কিছু করার নেই। এখন জানো তোমরা যে আমার সাথে আমার ছোট্ট মেয়ে একসাথে থাকে, তো সেজন্য ওর জন্য এডিট করে ওঠা হয় না। তো অনেক দিন পরই বার্ড ব্লগ দুটো শেয়ার করেছি। বাট সত্যি কথা বলতে বার্ড ব্লগ, মানে প্রথম যে বার্ড ব্লগটা তোমাদের মানে ডেলিভারি ব্লগটা শেয়ার করেছি, সেটায় খুব ভালো রেসপন্স পেয়েছি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো দ্বিতীয় যারা প্রথমটা দেখেছো অবশ্যই কিন্তু পার্ট টুটা দেখো, তাহলে তোমরা কমপ্লিট একটা কি বলবো আমার বার্ড স্টোরিটাও দেখতে পাবে। আর সেকেন্ড যে পার্টটা আমি শেয়ার করেছি সেটা সাধারণত একটুখানি কী এক্সপিরিয়েন্স করেছি সেটা নিয়ে, যাতে তোমাদেরও কিছু এক্সপিরিয়েন্স, মানে কিছু কথা জানলে হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে। তো আজকে যে ভিডিওটা নিয়ে ডিসকাস করব সেটা একটা টপিকে আমি ভেবে এসেছি, কারণ আমার মনে হয় যে যেগুলো নিয়ে আমি ফেস করেছি আমার প্রেগনেন্সি জার্নিতে, বা আমার আফটার ডেলিভারি, বা আমার বেবি রিলেটেড কিছু ব্যাপার, যেগুলো আমার মনে হয় যে আমাদের কেউ বলে দেয় না, আর যেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। কারণ সব কিছু আমরা মানে নিজেরা করতে করতে শিখছি, এটাই স্বাভাবিক। মানে মা বাবা হওয়ার সাথে সাথে আমি এটা বুঝেছি যে প্রচুর জিনিস শেখার আছে, যেগুলো আমরা নিজেরা রোজ দিন ঠেকে ঠেকে শিখেছি বা করতে করতে শিখেছি। তো আমি কিছু জিনিস ডিসকাস করব এই চ্যানেলে এখন তোমাদের সাথে, যাতে তোমাদের যারা যারা এখন আমার মতো সেম সিচুয়েশনে আছো, তারাও যাতে তোমাদের মানে সেইগুলো আমার থেকে কিছু হেল্প পেতে পারো। কারণ আমি যে টপিকে এখন ডিসকাস করব খুবই মানে একদম কি বলবো, যেটা আমার এক্সপিরিয়েন্স, কোনো রকম এক্সট্রা নলেজ না, মানে এক্সট্রা কোনো গুগল সার্চ করা নলেজ না, বা এক্সট্রা কোনো যেটা আমি ফেস করিনি সেরকম কিছু না। একদম যেটা ডিসকাস করব সেটা হলো যে আমি যা যা ফেস করেছি। তো আজকে আমি যে টপিকটা ডিসকাস করছি এটা প্রেগনেন্সি রিলেটেড, এরপর পোস্ট প্রেগনেন্সি রিলেটেড ডিসকাস করব কী কী এক্সপিরিয়েন্স হয় বা কী কী আমি ফিল করেছি। আর সবচেয়ে তারপরে ডিসকাস করব যে বেবির মানে আমার মেয়ে হওয়ার পর আমি কী কী ফেস করেছি, যেটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখা আগে থেকে, যেটার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না, আর আমাকে কেউ কিছুই বলে দেয়নি যে এরকম এরকম হতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আমি এত ইউটিউব ঘাঁটি, এত গুগলে পড়াশোনা করি, যাই করি না কেন, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে না খুব একটা মানে অবগত ছিলাম না, যে বাচ্চা হওয়ার পর যে একটা মায়ের কতটা কি ফেস করতে হয় বা কী কী করতে হয়। তো সব কিছু নিয়ে মানে কী কী আমি এক্সপিরিয়েন্স করেছি, এবং তোমরা এই ভিডিওটা দেখে যারা যারা মানে এখন প্রেগনেন্সি জার্নিতে আছো, তারা যেন কিছুটা হলেও নলেজ পাও, সেটাই আমি চেষ্টা করব, যাতে তোমরা একটুখানি ওই নলেজটা পেলে কি হয়, তোমরা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকতে পারো যে হ্যাঁ স্নেহা এটা বলেছে, তো তাহলে আমি একটুখানি বিষয়টা নিয়ে মানে কি বলবো, একটুখানি জেনে রাখলাম যে এটা হতেও পারে আমাদের সাথে। ঠিক আছে, তো আজকে যেটা নিয়ে ডিসকাস করছি পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো বেশি লেন্দি করবো না, কারণ অলরেডি অনেকক্ষণ ইন্ট্রোতেই বকবক করলাম তোমাদের সাথে, কারণ কিছু কথা বলার ছিল, অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ফার্স্ট যখন জানতে পারি যে আমি প্রেগনেন্ট, সেটা হলো 2023 সালের ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, যেটা হলো আমার জন্মদিন ছিল। 15 ফেব্রুয়ারি আমি স্যারকে বলেছিলাম যে আমি একটু টেস্ট করি, আমার কেন জানি না মনে হচ্ছে যে মানে কিছু একটা আলাদা লাগছে, মানে ফিল করছি আমি। এবার অনেকে বলে কিছু ফিল করে না, বাট আমি ফিল করেছিলাম। ফার্স্ট অফ অল আমার পিরিয়ডস মিস হয়েছিল। সেকেন্ড হলো যে হচ্ছিলো যে পেটে না একটা ক্র্যাম্প ধরছিল, মানে মনে হচ্ছিলো কেমন একটা মানে হয় পেটের মধ্যে, মানে আর মনে হচ্ছিলো যে মানে হালকা গা হাত ব্যথা ব্যথা, গা গোলাচ্ছে, কোনো এনার্জি পাচ্ছি না, কেমন একটা শরীরটা কেমন একটা করতো, মানে গাটা গোলাতো গোলাতো, মাথাটা কেমন একটা ঝিমঝিম করতো, ঘুম পেতো। আর মাথা ঘোরানোটা আমার কম হয়েছে, মানে 1-2 বার হার্ডলি মাথা ঘুরিয়েছে, কিন্তু মেনলি না খুব গাটা কেমন করতো, মুখটা কেমন অ্যাসিড হয়ে থাকতো, তো এরকম হতো। তো আমি যখন চেক করলাম যে আমি প্রেগনেন্ট, তো আমি ডক্টরের কাছে গেছি। তো ডক্টর ইউরিন টেস্ট সেটাতে পজিটিভ এসেছিলো। তো সেটা তো যে ভিডিওটা তোমরা একটা শর্টসে দেখেছো আমি কিভাবে স্যারকে শেয়ার করছিলাম। তো যাই হোক, এই হলো মানে ব্যাপার, যে ফার্স্টে আমার হয়েছিল ব্লাড টেস্টে আমার দেখেছিল ডক্টর যে হ্যাঁ পজিটিভ আসছে। তো তারপরে আমাকে ইউএসজি দিয়েছিল, ইউএসজি দেখে কত উইকস চলছে সেটা ডক্টর জানিয়েছিল।
তো মেন হলো ব্যাপার যে ফার্স্টে 3টে মাস খুব রেস্ট্রিকশানে ছিলাম, মানে ডক্টর বলেছিল যে ফার্স্টে 3টে মাস একটু রেস্ট্রিকশানে থেকেও, কারণ তোমার যেহেতু কোনো মানে আগে কোনো প্রেগনেন্সি হয়নি, তো সেজন্য আমরা জানি না যে তোমার কীরকম কী ব্যাপার। আর আমার থাইরয়েডটা ছিল 4 পয়েন্ট সামথিং, ঠিক আছে, তো থাকে 5, নর্মালি 5টাই হলো বর্ডার লাইন। কিন্তু আমার যেটা ছিল সেটাতে ডক্টর বলেছিল তুমি একটু মেডিসিন নাও, কারণ যদি বাই চান্স বেড়ে যায় প্রবলেম হবে। তাই মানে আমাকে এমনি কোনো কিছুই বারণ করেনি, ঠিক আছে, মানে সিঁড়িতে ওঠা বলো এ বলো, আমি নিজেই কিছু কিছু মেনটেন করে চলতাম। বলেছিল হ্যাঁ তুমি বেশি ঘর ঝাড় দেওয়া মোছা টোছা করো না। কিন্তু যখন আমার তার পরের স্ক্যানটা হয়, যেটা মানে 13 উইক্সের স্ক্যান যেটা হয়, এনটি স্ক্যান, তখন দেখা যায় যে আমার মানে তখনও দেখা যায় সবই ঠিক আছে, কিন্তু দেখা যায় যে আমার প্লাসেন্টাটা লো। তো আমি সেজন্য প্লাসেন্টা লো ছিল বলে আমি একটু রেস্ট্রিকশনটা বেড়ে যায়, আমি বাড়ি যেতে পারছিলাম না, মানে বাড়ি মানে এখানে আসতে পারছিলাম না যেহেতু আমি আসামে থাকি। আর তার সাথে আমার 5 মান্থসের অ্যানামলি স্ক্যানের টাইমেও আমার মানে প্লাসেন্টাটা তখন ওপর দিকে ওঠে, ঠিক আছে। তো তখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হই এবং আমি তারপরে ফ্লাইটে করে 6 মান্থস যখন হয়, 7 মাসের স্বাদের জন্য 6 মাসের দিকে আমি বাড়ি চলে আসি। এসে 1 মাস ছিলাম, দিয়ে 7টা হওয়ার পর আমি আবার আসাম ফিরে যাই। তো তখন আমি কিন্তু ফ্লাইট জার্নিও করেছি, আর আমি প্রচুর স্কুটিতে জার্নি করেছি, মানে প্রচুর ঘুরেছি ফিরেছি। আমার সত্যি কথা বলতে সেরকম খুব বেশি রেস্ট্রিকশন ছিল না, উল্টে আমাকে বড়রা বলতো যে এখানে যাবে না, ওখানে যাবি না, এই করবি না, সেই করবি না, এইসব। কিন্তু আমি সেরকম মানিনি ইন দ্য সেন্স মানে আমাকে ডাক্তার সেরকম কিছু বারণই করেনি। তো আমার এমনিতে প্রেগনেন্সি জার্নি খুবই ভালো ছিল, মানে তোমাদেরকে এটা বলতে পারি যে আমার কোনো সেরকম কিছু প্রবলেম হয়নি। কিন্তু আমি একটা জিনিস ফিল করেছি যে প্রথম 3 মাস খুবই মানে বাজে টাইপের এক্সপিরিয়েন্স হয়, সেটা হলো গা গোলানো। আমার কোনোদিনও বমি হয়নি অ্যাজ সাচ, কিন্তু খেলেই গা গোলাতো। তো আমি সারাক্ষণ জোয়ান মুখে দিয়ে রাখতাম, যেখানে পড়তাম ঘুমিয়ে পড়তাম, মানে শুলেই ঘুমিয়ে পড়তাম, এরকম করে শুতাম, ঘুমিয়ে পড়তাম। আমি তখন অফিস করছি, মানে আমার ওয়ার্ক ফ্রম হোম চলছিল, তো সেই কাজে বসেও আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম, মানে এত টায়ার্ড লাগতো। কেন যে এত টায়ার্ড লাগতো জানি না, বাট তারপর যখন মানে 3 মাস শেষে 4, 5, 6 মাস অবধি, মানে 4 মাস থেকে 6, 7 মাস অবধি কিন্তু ভীষণ ভালো সময়। মানে সেই সময়টা ঘোরা ফেরা কোনো ফিলই হয় না যে কিছু প্রবলেম আছে বা কিছু মানে কিছু প্রবলেম হচ্ছে শরীরে, এরকম কোনো ফিলই হয়নি, ভীষণ ভালো সময় কাটিয়েছি তখন। এবার তারপরে যখন আবার 8 মাস পড়েছে, 8 মাসের পর 9 মাস যখন, মানে 8-9 মাসটা আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট বলতে এটাই যে আমার তখন মানে কি বলবো, এক তো প্রচণ্ড শরীর মানে ভারী হয়ে গেছিলো, দ্বিতীয়ত আমি ঘরের সব কাজই মোটামুটি করতাম, শুধু আমার ঘর ঝাড় দেওয়া মোছা এসবের জন্য আমার একটা মানে দিদি আছে, সে কাজ করে। বাকি ধরো রান্না করা, তারপরে মানে এইটাই রান্না বান্না করা, ঘরের সব কাজ, কাপড় মেলা, এগুলো তো করতেই হয় না। এবার সেই কাজগুলো করতাম। তো তখন আসামে প্রচণ্ড গরমও পড়ে গেছিলো, প্রচণ্ড কষ্ট পেয়েছি সেই সময়। কিন্তু আমি যখন মানে প্রায় 9 মান্থস প্রেগনেন্ট, তখন আমার বাবা মা চলে আসে আমার ডেলিভারির আগে 2-3 সপ্তাহ আগে, না 9 মাসের 7টা দিতে। তো মেনলি আমি যেটা বলতে পারি, খুব ছোট একটা ভিডিওতে তোমাদের বলছি যে যদি প্রেগনেন্সি জার্নিতে তোমাদের কোনো কমপ্লিকেশান থাকে, সেই ব্যাপারটা আলাদা, তারা ডক্টরের কথা শুনে সব কিছু মানে করো, যেটা তোমাদের করার, মানে ডক্টরের কথা শুনেই তোমরা চলো। কিন্তু আমি যেটা ফেস করেছি এটা বলতে পারি যে আমার ফার্স্ট 3 মান্থস আর শেষের 2 মাস ভীষণ কষ্ট পেয়েছি আমি। প্রথমে 3টে মাস অত নয়, কারণ তখন গা গোলানোর প্রবলেম ছিল, একটু জোয়ান মুখে দিতাম, একটু পালস মুখে দিতাম, একটু এই খেতাম সেই খেতাম, আর আমাকে ডাক্তার বমির ওষুধ দিয়েছিল, আমি কোনোদিনও খাইনি। কিন্তু ফ্লাইটে যখন উঠেছিলাম বমির ওষুধ খেয়ে উঠেছিলাম, হ্যাঁ। এবার একটা পেনের ওষুধ ডক্টর দিয়েছিল, ওটা খেয়ে উঠেছিলাম। তো এই সব মানে যেটা হয়েছিল, মানে প্রথম যে 3টে মাস সেটা মানে সাবধানে ছিলাম, কিন্তু সেটা শারীরিক সমস্যা বলতে শুধু বমি পেয়েছিল। কিন্তু শেষের যে 2 মাস ছিল সেটা আমি খুব মানে কষ্ট পেয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড মানে কি বলবো, চেহারা ভারী হয়ে যাওয়ার জন্য খুব কষ্ট হতো, মানে আমি নড়াচড়া করতে পারতাম না, তাও রান্নাবান্না করতে হতো, গরম পড়ে গেছিলো, মানে খুবই কষ্ট হতো। আর আরেকটা ব্যাপার হলো যে মানে আমার একদম শেষের দিকে মানে আমার পেন শুরু হচ্ছিল, মানে আমার তখন পেন হতো। আর ডক্টর আমাকে বলেছিল যে তুমি একদম লাস্ট যে ডেট তোমার, মানে আমার 16 অক্টোবর ডেট ছিল, ওই দিনই যেতে ডক্টর। কিন্তু আমি তখন মানে কি বলবো, মানে 16 অক্টোবর অবধি অপেক্ষাই করতে পারিনি। 9 অক্টোবরে আমি ডক্টরকে মেসেজ করেছিলাম যে আমার প্রচণ্ড পেন হচ্ছে, আমি হাঁটাচলা করতে পারছি না, মানে এমন অবস্থা, আমি শুতে পারছি না, বুঝতে পারছি না, আমার এত ব্যথা হচ্ছিল, মানে
তলপেটে সারাক্ষণ বেবিটা নড়ছিল আর প্রচণ্ড ব্যথা হতো। তো তার জন্য অতদিন অপেক্ষা করতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে যে এর মাঝে আমাদের টোটাল আমাকে মানে প্রথম যে একটা স্ক্যান থাকে কনফার্মেশন স্ক্যান, ওটা দিয়েছিল। মানে কটা স্ক্যান দিয়েছিল এটা তোমাদের বলছি। কনফার্মেশন স্ক্যান দিয়েছিল, তারপর দিয়েছিল এনটি স্ক্যান 13 উইক্সে, তারপর অ্যানামলি স্ক্যান দিয়েছিল যেটা 5 মান্থসে যে স্ক্যানটা হয় ওই 20 উইক্স অ্যারাউন্ড ওই টাইমটা, তারপরে একটা 32 উইক্সের স্ক্যান দিয়েছিল 7 মান্থসের ওই টাইমটা, তারপর লাস্ট ওটা আমাকে দিয়েছিল কারণ ওই স্ক্যানটা আমি ডক্টরকে বলেছিলাম যে আপনি দিন, কারণ আমার পেটটা এত ছোটো ছিল, আমার মনে হতো যে আমার বেবির গ্রোথ ঠিকঠাক হচ্ছে, তো ডক্টর বলেছিল ঠিকই আছে, বাট আমি তাও যেচে পড়ে নিয়েছিলাম ওই স্ক্যানটা। তারপরে একটা স্ক্যান দিয়েছিল 34 উইক্সের টাইমে, ওই স্ক্যানটার পরে একটা লাস্ট স্ক্যান হয়েছিল যেদিন আমি গেছিলাম ডক্টরের কাছে 9 অক্টোবর, সেদিনই স্ক্যান করে ডক্টর বলেছিল জল কমে গেছে, তুমি অ্যাডমিট হয়ে যাও। তো এই হলো স্ক্যান। আর টেস্ট মানে কি বলবো, হাজারো টেস্ট হয়েছে, কি বলবো, মানে কোনো কিছু টেস্ট বাকি নেই আমার হতে, ঠিক আছে, সবই দেখে নিয়েছে টেস্ট করে করে। কি ব্যাপার, মানে এত টেস্ট আমি তোমাদেরকে মানে বলতে পারবো না। সব মানে ডক্টররা আলাদা আলাদা টেস্ট দেয়, সব ডক্টর সব হসপিটালে আলাদা আলাদা ব্যাপার থাকে। হ্যাঁ, কিন্তু দুটো টিটেনাস নিতে হয়, এটা তোমরা অনেকেই জানো যারা এখন প্রেগনেন্সি জার্নিতে আছো। তো এটাই বলছি যাদের মানে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা খুবই ভালো, মানে আমি এটাই আলটিমেট বলার জন্য এই ভিডিওটা করলাম যে আমার প্রেগনেন্সি জার্নি কিন্তু খুবই ভালো, মানে আমার কোনো অসুবিধাই হয়নি। প্রথম দিকটা একটুখানি আমার মুড সুইং হতো প্রচণ্ড বেশি, তারপরে একটুখানি মানে কি বলবো, গা ফোলাতো এরকম প্রবলেম হতো, খাওয়া দাওয়ার প্রবলেম হতো, কিন্তু সেটা বেশি দিন না, তারপর থেকে সব ঠিকই ছিল। বাট পুরো প্রেগনেন্সি মুড সুইং হতো আমার, বাপ রে বাপ, খাওয়া দাওয়া নিয়ে হতো। স্যারকে এটা আনতে বললাম, আনলো না, কাঁদছি, সব কিছুতে এত কাঁদতাম, মানে কি বলবো তোমাদের। ধরো ধোসা খেতে ইচ্ছা করছে, ও মিষ্টি এনেছে, কোনো কারণে ধোসা পাইনি, আনেনি, আমি মানে মারাত্মক কাঁদতাম। মানে তোমাদের যদি আমি ক্লিপগুলো পাই, মানে ভিডিও ছোটো ছোটো ক্লিপ, তাহলে অ্যাড করবো, মানে জানি না পাবো কি না, কারণ ম্যাক্সিমাম ক্লিপসই পাওয়া ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, অনেক আগের যেহেতু রেকর্ড 1 বছর আগের ধরো। তো সেটাই বলছি যে এইটাই এক্সপিরিয়েন্স, মানে আমার এক্সপিরিয়েন্স ভালো। দেখো বিভিন্ন জনের বিভিন্ন এক্সপিরিয়েন্স হয়, তো সেজন্য আমার যা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আমার এক্সপিরিয়েন্সটা শুনে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমি নেক্সট দিন ডিসকাস করব যে আফটার ডেলিভারির আমার কী কী হয়েছিল, মানে আফটার ডেলিভারি আমার কী কী সমস্যা হচ্ছিল, বা আমার কী কী মানে আমি কী কী ফেস করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কারণ সত্যি কথা বলতে আফটার ডেলিভারি আমি কিন্তু মানে কিছু কিছু প্রবলেম ফেস করেছি। আর তারপর ডিসকাস করব যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, যে বাচ্চাকে মানে বাড়িতে আনার পর কী কী জেনে নিয়ে তারপরে তোমাদেরকে মানে ও একটা বেবিকে যখন বড় করছি, একদম ছোট বয়সটা, ওরা তো কিছু বোঝাতে পারে না কান্না ছাড়া, তো ওদের কান্নাগুলো বোঝা বা মানে কী কী বিষয় আগে থেকে জেনে রাখা দরকার, যেটা আমি করিনি, মানে আমি ভুল করেছি। আমার বেবির জন্য 2-2.5 মাস সাফার করেছে, যাতে তোমাদের বেবিরা সাফার না করে, সেজন্য সেই কথাটা বা সেটা আমি ডিসকাস তোমাদের সাথে করতে চাই। মানে আমার মনে হয় ওই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। আর এগুলো তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কিন্তু ওই ভিডিওটা একদম মানে তোমাদের অবশ্যই তোমরা দেখো। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার করব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, জানিও যে তোমাদের কিছু জানার আছে কি না, কোনো টপিকে আমি মানে একটা ভিডিও শেয়ার করব কি না, মানে সেই টপিকটাতে আমি ভিডিও শেয়ার করব। আমি একটুখানি দেখে নেবো কি তোমাদের এক্স্যাক্ট কোয়ারিজ আছে। আর অবশ্যই যারা যারা বার্থ ব্লগ দেখোনি, দেখে আসো, মানে পার্ট 1 পার্ট 2 দুটো দেখে আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে, কারণ আমি একটু লেন্দি ভিডিওই রেখেছি, কারণ যাতে ডিটেলড হয় ভিডিওটা। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো, ভালো লাগলো অবশ্যই লাইক করো। চলো টাটা, আবার দেখা হবে।